আসলে তোমার গানটাই যেন কেমন একটা নেশা নেশা লাগে আমার কাছে, বুঝছো? খুব ভালো লাগে। নেশা নেশা তো লাগবেই, কারণ তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। দেখো না, আমার স্বামী যখন বাইরে যায় আমি সঙ্গে তোমার সঙ্গে তোমাকে ফোন দিয়ে নিয়ে আসি, কারণ আমাকে তোমাকে ছাড়া তোমার এক মুহূর্ত ভালো লাগে না। আজকে যে ফোন দিছো আবার যদি চলে আসে? আরে বোকা, যদি চলে আসতো তাহলে কি তোমাকে ফোন দিতাম? আসবে না আজকে, আজকে না, 2 দিন আসবে না। কি বলো, 2 দিন আসবে না? হ্যাঁ। তাহলে এই 2 দিন আর আমি যাবো না, তোমার এখানে থেকে যাবো। তুমি তো যেতে চাইলে এই 2 দিন আমি তোমাকে যেতে দিব না, কারণ আমি তো চাই যে তুমি সব সময় আমার কাছে কাছে থাকতে। মানে 2 দিন আমরা শুধু আদর, সুহাগ, ভালোবাসা করবো, কেমন? একদম ঠিক কথা বলছো। 2 দিন শুধু ভালোবাসাতে মেতে থাকবো। এই যে ঘর ঢুকছো না, 2 দিন আর ঘর থেকে বেরোনোর কোনো সুযোগ নেই, শুধু তুমি আর আমি। খাবার দাবারও অনলাইন থেকে অর্ডার করে আনবো, কারণ খাবার বানাতে গেলে তোমার তোমার সময় লাগবে। একদম ঠিক কথা বলছো। আর রাতের খাবারটা আমি অনলাইনে অর্ডার দিয়ে রাখছি, খাবারটা নিয়ে চলে আসবো। ও বেবি, তুমি যেরকম মিষ্টি এরকম দুষ্ট। শোনো, এই আজকে কথা হচ্ছে কি জানো, কি? তোমাকে মুখে নিয়ে আরাম করে ঘোরাবো। লিমা, এই দরজা খোলো। এই কি হলো? দাঁড়া, আসতেছি। আমার স্বামী এখন কই যাবো? চলে চলে যাও। পিছনে পিছনে কি? তাড়াতাড়ি বেরো, বেরো। যাও তাড়াতাড়ি। দাঁড়াও, আসতেছি। চালু করে খোলো। আরে তুমি আমার ভিতরে আসো। কি ব্যাপার, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? আর বললো না, ঘুমিয়ে গেছিলাম তো, হট করে ভাবলাম কে না কি আসলো, কণ্ঠটা ভালো করে শুনে তারপর দরজাটা খুলি। আর জানোই তো, তুমি বাড়িতে না থাকলে তোমার অনেকটা ভয় থাকে, কে না কে আসে। তা তো ঠিক আছে, কিন্তু আমি তো ভাবলাম অন্য কিছু। তোর তোমার যা চিন্তা ভাবনা না, তুমি বাবাকে বিশ্বাস করো না। তোমার বউ তোমাকে অন্ধের মতো ভালোবাসে, আর তোমার বউ এমন কোনো কাজ করবে না যেটা নিয়ে তোমার সন্দেহ হবে বা তোমার ভালোবাসার অমর্যাদা হবে। তা তো আমি জানি, আর এটাও জানি যে আমার বউটা অনেক সুন্দরী। আমার বউয়ের দিকে যদি কেউ নজর দেয়, এই জন্য তো কাজে গেলে সব সময় মনটা ভয়ে ভয়ে থাকে, বুঝছো? আর তোমার না 2 দিন পরে আসার কথা, আজকে চলে আসলে যে। তা ঠিক, কিন্তু স্যারকে বললাম, স্যার আমার বাড়িতে যেতে খুব মন চাচ্ছে, আমার মনটা কেন জানি আরাম সারাম করতেছে, আমার ওয়াইফের মনে হয় কোনো সমস্যা। পরে বললো, পারবে সাহেব এই সময় শিপমেন্ট কাজ রেখে আপনি চলে যাওয়ার পরে বললাম, প্লিজ স্যার একটু কয়, আচ্ছা ঠিক আছে, তাই তো আসলাম। যাক, ভালো করছো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বুঝলাম না, ও কেমন জানি দেখি আরাম সারাম। আর হলে আমি যদি অফিস ছুটির 5 মিনিট আগে আসি অনেক খুশি হয়, আর অথচ আমি 2 দিন আগে আসলাম, ও খুশি না, কেমন জানি একটা মন মরা মন মরা। আমার ওয়াইফের জুতো, আমি তো আগে পরে বাসায় এই ধরনের জুতো কখনো পরিনি, তার মানে যা ভাবছি তাই। লিমা, এই লিমা, এই তো বল, কি হয়েছে? পানিটা নিয়ে আসি। দরকার নেই পানির। কেন? তুমি আমাকে এত ভালোবাসো আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। তুমি তো জানো যে তোমাকে তোমাকে কত ভালোবাসে। আর কি খাবে তুমি বললাম, তোমার জন্য রান্না করি। আসলে সত্য কথা বলতে কি, স্যারের কাছে ছুটি নিয়ে এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি নিজেই যে এত বড় সারপ্রাইজ হয়ে যাব
আমি কল্পনা করতে পারিনি। কি কি বলতে চাও তুমি এইভাবে কথা বলছো কেন? না, এতদিন ভাবতাম আমার লাজুক মাকা বউটা, আমার এই ছোট্ট বউটা কোনো কিচ্ছুই বোঝে না। তো এখন দেখি তুমি অনেক কিছু বোঝো, তুমি বড় হয়ে গিয়েছো, তাই না? না কি যে বলো না, আমি তো তোমার কাছে এখনো ছোট হয়ে আছি। জানি তো, এতদিন ভাবতাম আমার বউয়ের একটা দিয়ে হয়, এখন দেখি না দুইটা লাগে। তা কি আরো এনে দেবো, না ঘরের ভিতরে যেটা লুকিয়ে রয়েছে সেটাকে বার করে দেবো? না, চুপ! না মানে আর করতে হবে না। দাঁড়াও দাঁড়াও, একটা কথা মনে রাখিস, চোর চুরি করতে গেলে যে কোনো প্রমাণ রেখে দেয়, নিচের দিকে তাকা। হুম? বুঝতে পেরেছিস? তোকে ধরার জন্য ওই জুতোই যথেষ্ট। তোকে তো বার করে দেবো, সেই সাথে বাইরে যেটা আছে না ওটাকেও বার করবো, তবে ওটাকে একটু সাহায্য করবো অন্যভাবে। তুমি এমনটা করো না, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। মাফ করে দেবো, শোন সুন্দরভাবে তোকে বোঝাচ্ছি। ছেলে মানুষ পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার ঘরের ওয়াইফের ভাগ কাউকে দিতে পারে না। সো এই বাড়িতে তোমার জায়গা নেই, এইদিকে দরজাটা। তোমার পায়ে এই! তুমি আমার আবার! আয় সেকেন্ড আবার! হ্যাঁ। আর আসিস তুই, আসতেছি তোর কাছে। ভাইয়া আসুন, এদিকে আসুন। আহারে, আসেন। আপনি যখন আমার বাসায় এসেছেন, আমার ওয়াইফ আপনাকে খেতে দিয়েছে কিনা তা তো জানি না, হয়তো আদর যত্ন করেনি। আমি আপনার এত সুন্দর করে আদর যত্ন করব, আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তা আমার বাসায় কতদিন ধরে আসা যাওয়া হয়? ভাই মধ্যে দু একবার। ও, দুই একবার। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন থেকে সব সময় আসা যাবে, কিন্তু আমার বাড়িতে নয়। যার কাছে এসেছেন তাকে আমি এই রুম থেকে সুন্দর করে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছি। সে হয়তো রাস্তায় আছে, আর নইলে বাড়িতে চলে গিয়েছে। আপনি ওখানে যেতে পারবেন, টেনশন নেই। কালকে আমি ওকে ডিভোর্স দেবো এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আপনি ওকে বিয়ে করবেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তবে একটা কথা বলি, কখনো মানুষের ঘর ভাঙার চেষ্টা করবেন না। আপনার চেহারা ভালো, আপনার বয়স কম, তাহলে আপনি সুন্দর থেকে একটা বিয়ে করবেন। কিন্তু এখন আর বিয়ে করার দরকার নেই। যাকে ভালোবেসেছেন, যার ঘরটা ভাঙার জন্য এসেছেন, ঘরটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, এখন সেই ঘরটা আপনি জোড়া লাগান, তবে আপনার সাথে। আমার ভুল হয়ে গেছে ভাই। আহারে ভাই, ভাই, আমি ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। ভাই রে, ভুল। আপনি যদি এই ভুলটা না করে অন্য একটা ভুল করতেন, আমার ঘরের জিনিসপাতি যা আছে সব চুরি করে নিয়ে যেতেন, আপনি মানতাম। আমি মানতাম ভাই, এই জিনিসটা কেন মানতে পারতাছি না, কারণ এটা আমার ঘরের ইজ্জত, আর ঘরের ইজ্জত যে চুরি করে না, সেই জিনিসটা মানা যায় না। সবাই আপনি আসতে পারেন, যান।